হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এবং এই পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 19 জুন এই পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ হয়েছে এবং প্রথমে এখানে বলা হচ্ছে যে যারা যারা ইউজিসি অথবা ইউজিসি সিএসএ নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি রয়েছে 500 টাকা। তারপর এখানে বলা রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে কিংবা 8 সেমিস্টারের ব্যাচেলার ডিগ্রি থাকলেও এখানে অ্যাপ্লাই করা যাবে, তার জন্য 75% মার্কস দরকার। এবং তারপরে এখানে বলা রয়েছে 5% মার্কসের ছাড় দেওয়া হবে এসসি এসটি এবং পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য। এবং তারপরে এখানে বলা রয়েছে ইউজিসি আর ইউজিসিএসএর নেট কোয়ালিফাইড উইথ ভ্যালিড নেট সার্টিফিকেট, অর্থাৎ যারা ইউজিসি এবং ইউজিসিএসএর নেট কোয়ালিফাইড তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে যেন ভ্যালিড নেট সার্টিফিকেট থাকে। আচ্ছা, তারপরে এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান প্রসিডিউর অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস। তো প্রথমে এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল ইন, এখানে একটি ওয়েব লিঙ্ক দেওয়া রয়েছে। এই যে নীল কালারের যে ওয়েব লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে গিয়ে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। রিকোয়ার্ড টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, প্রথমে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে ওই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে বার করে নিতে হবে। তারপরে ওর সাথে পেমেন্ট রিসিপ্ট দিতে হবে। তারপর নিচে রয়েছে এসবিআই কালেক্ট পোর্টাল, এই যে নীল কালারের রয়েছে অনলাইন SBI.SBI। তো এখানে এসবিআই কালেক্টে 500 টাকা যেটা অ্যাপ্লিকেশান ফি এখানে পে করতে হবে। তারপরে ওই যে অনলাইন ফর্ম ফিল আপ করার পর ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্ম পাওয়া যাবে এবং তার সাথে পেমেন্ট রিসিপ্ট এবং তার সাথে প্রয়োজন যত মার্কশিট সার্টিফিকেট রয়েছে সেটা দিতে হবে। এবং তার সাথে এখানে বলা রয়েছে 500 ওয়ার্ডের একটি রিসার্চ প্রপোজাল বা সিনোপসিস দিতে হবে এবং সেই টোটাল যে ডকুমেন্টটা হবে সেটা এখানে পাঠাতে হবে। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে টু দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিলস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, 86/1 কলেজ স্ট্রিট, কলকাতা 700073। এই অ্যাড্রেসে কিন্তু টোটাল ডকুমেন্টটা পাঠাতে হবে। এবং তারপরে এখানে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেটস, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23 জুন থেকে, অনলাইন পেমেন্ট শুরু হয়েছে 23 জুন থেকে, অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 3 জুলাই, অনলাইন পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 3 জুলাই এবং হার্ড কপিটা সেন্ড করার লাস্ট ডেট হচ্ছে 7 জুলাই। তারপর এখানে ইন্টারভিউর ব্যাপারে বলা রয়েছে যে উইল বি ইনফর্মড বাই ডিপার্টমেন্ট, এটা পরবর্তীতে জানানো হবে। আর সিলেকশন লিস্ট পাবলিশ হবে আগস্টে। ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস ফর এনরোলমেন্ট সেটা আগস্টের সেকেন্ড উইক বা থার্ড উইক হবে। এগুলো সবই টেন্টেটিভ, এগুলো পরবর্তীতে চেঞ্জ হতে পারে। তারপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সিট ম্যাট্রিক্স, প্রভিশনাল সিট ম্যাট্রিক্স। তো এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে সিট দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি বেশি সিট রয়েছে বিভিন্ন সাবজেক্টে, যেমন কেমিস্ট্রিতে 40টা ভ্যাকেন্সি রয়েছে, ইংলিশে রয়েছে 8টি, সোশিওলজিতে রয়েছে 8টি, তারপরে রয়েছে অ্যাস্ট্রোফিজিক্স এখানে 6টি রয়েছে, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 8টি, ম্যাথামেটিক্সে রয়েছে 26টি ভ্যাকেন্সি, ইকোনমিক্সে রয়েছে 14টি, লাইফ সায়েন্সে রয়েছে 26টি, ফিজিক্সে রয়েছে 48টি, হিস্ট্রিতে রয়েছে 14টি, জিওগ্রাফি রয়েছে 10টি, স্ট্যাটিস্টিক্স 9টি, বেঙ্গলি 5টি, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এখানে 16টি রয়েছে, ফিলোসফিতে রয়েছে 3টি ভ্যাকেন্সি, হিন্দিতে রয়েছে 4টি, জিওলজিতে রয়েছে 15টি। 17টি সাবজেক্টে টোটাল এখানে পিএইচডিতে অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর এখানে অ্যাভেলেবেল রিসার্চ এরিয়াস, এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে, অ্যাভেলেবেল রিসার্চ এরিয়াস দেওয়া রয়েছে আর স্পেসিফিক এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস দেওয়া রয়েছে। তো এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টেরই কিন্তু অ্যাভেলেবেল রিসার্চ এরিয়াস দেওয়া রয়েছে। তো আপনাকে যে রিসার্চ প্রপোজালটা পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, তো আপনার রিসার্চ প্রপোজালটা যেন অবশ্যই এই টপিকের মধ্যেই যেন হয়। এখানে কিন্তু কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে রিসার্চ এরিয়াস দেওয়া রয়েছে। তো আপনার প্রপোজাল অবশ্যই এই রিসার্চ এরিয়াসের মধ্যেই হতে হবে। এখানে রিজার্ভেশন ব্যাপারে বলা রয়েছে, সিলেকশন প্রসিডিউর এখানে বলা রয়েছে যে 500 ওয়ার্ডের একটি রিসার্চ প্রপোজাল কিন্তু সাবমিট করতে হবে, তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমেই তারপরে কিন্তু এখানে সিলেকশন হবে। তো এই মূলত নোটিফিকেশান, যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান
আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে।